আজকে আলোচনা করব পিজি অর্থাৎ এমএ সেকেন্ড ইয়ারের তৃতীয় সেমিস্টারের সিলেবাস এবং তাতে কি কি থাকবে, কোন বিষয় কলেজ থেকে পড়ানো হবে সেসব নিয়ে। এখানে 5টি গুচ্ছ থাকবে, যেখানে 50 নাম্বারের এক একটি গুচ্ছ থাকবে। 5টি গুচ্ছ মিলিয়ে 50 × 5 করে 250 নম্বরের পরীক্ষা হবে। যেখানে 11টি থেকে শুরু হবে। 1 নম্বরে থাকবে ভারতীয় অলঙ্কার তত্ত্ব, অলঙ্কার, রীতি, বক্রোক্তি, ঔচিত্য, ধ্বনি, রস। এবং ইউনিট 2তে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সাহিত্যের পথে। ইউনিট 3তে থাকবে পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সমালোচনা তত্ত্ব, অ্যারিস্টটল রচিত কাব্যতত্ত্ব, রোমান্টিসিজম, আরও এখানে পোস্ট মডার্নিজম, নানা রকম বিষয় এখানে আছে। এবার আসবো 12টিতে এখানে দেখতে পাবো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত অলীকবাবু যে নাটক, এখানে আছে মোট কথা বাংলা নাটকের সমস্ত পাঠ এখানে আছে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত অলীকবাবু নাটকটি থাকবে। দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকটি থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিসর্জন নাটকটি এখানে থাকবে। এবার আসবো পেপার 13টি, যেখানেও 12টির মতোই বাংলা নাটকের পাঠই আছে, যেটি 20 শতক এবং আগেরটি ছিল সেটি 19 শতকের। 20 শতকের যেটি আছে ইউনিট 1-এ আছে দ্বিজেন্দ্রলাল রায় রচিত শাহজাহান নাটকটি। 2 আছে ইউনিট 2-এ বাদল সরকার রচিত এবং ইন্দ্রজিৎ। ইউনিট 3-এ আছে শাওলি মিত্র রচিত নাথবতী অনাথবধ নাটকটি পার্ট 2। এরপরে আসবো আমরা জেনারেল ইলেকটিভ কোর্স অর্থাৎ জিই কোর্সে। সেখানে জিই পেপার 1টিতে আমরা এখানে দেখতে পাবো কিছু সাবজেক্ট বা বিষয় আছে, যে বঙ্কিমচন্দ্র রচিত কমলাকান্তের দপ্তর আছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা আছে, সাহিত্য একাডেমি প্রকাশিত বাংলা গল্প সংকলন আছে, যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, চতুর্থ খণ্ড পরীক্ষায় আসতে পারে। এইবারে আমরা আসবো আরেকটি যেটি পেপার, সেটা হচ্ছে ডিএসসি 3 পেপার আছে, যেখানে ইউনিট 1-এ আছে উপন্যাসের তত্ত্ব শৈলী সম্পর্কিত ধারণা, সাধারণ ধারণা, উপন্যাসের উদ্ভবের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। ইউনিট 2-তে আছে 19 শতকের উপন্যাস, যেটি যে কোনো একটি উপন্যাস এখানে পড়তে হবে আপনাকে। সেটি আপনি রমেশচন্দ্র দত্ত রচিত মহারাষ্ট্র জীবন, কিংবা তারকনাথ গঙ্গোপাধ্যায় রচিত স্বর্ণলতা, কিংবা স্বর্ণকুমারী দেবী রচিত কাহাকে, যে কোনো একটি উপন্যাস আপনাকে পড়তে হবে। যদি আপনারা বাংলা নিয়ে ইউজিতে অনার্স করে থাকেন, মানে গ্র্যাজুয়েট করে থাকেন অনার্স পেপার নিয়ে, সেখানে স্বর্ণকুমারী দেবী রচিত কাহাকে এই উপন্যাসটি আপনারা নিশ্চয়ই পড়েছেন, তো এটা পড়লে আপনাদের অনেকটাই সুবিধা হবে। এবার আসি ইউনিট 3-এ, সেখানে 20 শতকের উপন্যাস ধ্রুজটি প্রসাদ মুখোপাধ্যায় রচিত অন্তশীলা, বুদ্ধদেব বসু রচিত তিথিডোর, গোপাল হালদার রচিত একদা, এই 3টে উপন্যাসের মধ্যে যে কোনো একটি উপন্যাস আপনি পড়বেন। এরপরে আরেকটি পেপার আছে, সেটি হলো ডিএসসি 3-র আরেকটি আছে বিশেষপত্র, সেটা হচ্ছে বাংলা কথা সাহিত্য পাঠ, যেখানে ছোট ইউনিট 1-এ আছে ছোট গল্পের তত্ত্ব শৈলী সম্পর্কিত সাধারণ ধারণা, ছোট গল্পের নানান আন্দোলনের ইতিহাস। ইউনিট 2-তে আছে স্বাধীনতা পূর্ববর্তী ছোট গল্প, যেখানে যে কোনো 3জনের 6টি গল্প আপনাকে পড়তে হবে। এখানে নানান গল্প, নানান লেখকের দেখতে পাবেন, সেখানে যে কোনো 3জনের 6টি গল্প আপনার পাঠ্য। আর ইউনিট 10-এ আছে স্বাধীনতা পরবর্তী ছোট গল্প, আগেরটা ছিল পূর্ববর্তী, এটা পরবর্তী, এখানেও যে কোনো 3জনের 6টি গল্প পাঠ্য আছে। এটাই আপনাদের সেকেন্ড ইয়ারের এমএস সেকেন্ড ইয়ারের তৃতীয় সেমিস্টারের সিলেবাস।